ওয়েলকাম টু সাদেকুর লার্নিং পয়েন্ট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি কথা বলবো অনেক এক্সাইটিং একটি বিষয়, সেটি হচ্ছে আমরা ইমেজ জেনারেটর যতগুলো ফ্রিতে পাচ্ছি, তো তার মধ্য থেকে মোটামুটি বলতে পারেন যে আপনার খুবই পাওয়ারফুল এবং খুবই আপনার চমৎকার রেজাল্ট দেয় এরকম ফ্রি কোনো এআই ইমেজ জেনারেটর যদি থাকে, তা এই মুহূর্তে কিন্তু মাইক্রোসফট এআই ইমেজ জেনারেটরটা রয়েছে। তো মাইক্রোসফটের যেটা, এটাকে আপনি হচ্ছে প্রথমে আপনার একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট লাগবে। তো তারপরে আপনি সরাসরি লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার জন্য আপনি উপরের দিকে একটু তাকিয়ে দেখবেন bing.com/images/create। এই লিঙ্কে আপনি আসলে আপনাকে লগ ইন করতে বলবে। দেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড যেটা মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলবেন সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে, ওখানে ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হবে। দ্যাটস ইট। আপনি যখন এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলবেন, এই যে সাইন ইন অপশনে ক্লিক করলে আপনাকে দেখা যাবে যে এখানে বলবে যে তুমি যদি আগে অ্যাকাউন্ট তোমার থাকে তুমি তাহলে লগ ইন করো, আর যদি না থাকে তাহলে নতুন একটা ক্রিয়েট করো। ওকে, তো আমার অলরেডি এখানে একটা খোলা আছে। সো আমরা এখান থেকে যেটা করব, আপনি সারাদিনে 20 থেকে মানে আপনার 50 থেকে 60টা অথবা 80টার মতো আপনি ইমেজ এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন ফ্রিতে। তো এটা খুবই ভালো একটা অপরচুনিটি। তো হাই কোয়ালিটি ইমেজগুলো যদি আপনি এখান থেকে দেখেন, তারা এখানে আপনার কিছু ডেমো দিয়ে রাখছে যে এগুলো কিন্তু এখান থেকে জেনারেট করা। সো সামনে ধরেন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আসছে, আপনি কিন্তু এখান থেকেও চাইলে আপনার ইমেজ জেনারেট করে সেগুলোকে ফ্রিপিকে সেল করতে পারবেন। সো তার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে সার্চ করছি। ধরুন আমি লিখলাম যে হচ্ছে ভ্যালেন্টাইন্স ব্যাকগ্রাউন্ড পিপল কনসেপ্ট। ওকে, তো এইভাবে দিয়ে আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি, আমরা এখানে একবার জেনারেট করলে 4টা করে হচ্ছে ইমেজ পাবো। সো সেই 4টা ইমেজ থেকে আমাদের অনেক সময় 4টাই ভালো হতে পারে, অনেক সময় 2-3টা ভালো হবে। তো এরকম আর কি। তো যেটা আর কি আপনার জন্য সুইটেবল মনে হয়। ওকে, তো দেখুন যখন আমরা পিপল কনসেপ্ট দিয়েছি তখন কিন্তু এখানে আমাদের মানুষ সহ আমাদের এখানে কিন্তু চলে আসছে। সো দেখুন 1 2 3 4। ওকে, এআই ইমেজে মানুষের ক্ষেত্রে একটু আপনার কিন্তু যেটা হয় যে আপনার আঙ্গুল দেখা যায় অনেক সময় 5টা দিয়ে দিচ্ছে। তো যেটা সবচেয়ে খারাপ একটা দিক, লিওনার্দো এআই আপনারা যদি ওখান থেকে ইমেজ জেনারেট করে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আপনার আঙ্গুলগুলো কখনোই তারা পারফেক্টলি দিতে পারে না। কিন্তু দেখুন মাইক্রোসফট বিং এর এই এআইটা কত সুন্দরভাবে আপনার দিয়েছে। ওকে, দেখুন খুবই 3D লুকিং, আপনার খুবই গর্জিয়াস কিছু কাজ কিন্তু আপনাকে দিয়েছে। তো এই জিনিসগুলোই আপনি যদি ওপেন ইমেজ করেন অথবা এখান থেকে ডাউনলোড করেন, ডাউনলোড করে নেওয়ার পর আপনি এটাকে ইমেজটাকে আপ স্কেল করবেন 2000-এর উপরে। যখন আপনি এটা করবেন তো আপনার কিন্তু কাজ হয়ে যাবে। এখন যদি আপনি চাইতেন যে এটাকে আমরা হচ্ছে ফটোশপে নেব এবং ফটোশপে নিয়ে এটার রেজুলেশনটা আমরা বাড়াবো, তো তার জন্য আমরা যেটা করতে পারতাম, দেখুন আমি আরো কয়েকটা ইমেজ আগে জেনারেট করে আপনাদেরকে দেখাই। এটা পিপল কনসেপ্ট দিয়েছিলাম, তো জাস্ট আপনি ভ্যালেন্টাইন্স ডে ব্যাকগ্রাউন্ড এটা লিখেও যদি ক্রিয়েট করতেন তাহলে দেখতাম যে আপনার কিরকম আসে। ওকে, দেখুন খুবই চমৎকার ইমেজ কিন্তু এখানেও আমরা পেয়েছি। ঠিক আছে, তো এগুলো আমাদের যেহেতু সামনে ট্রেন্ডিং, তো আশা করছি আপনারা এই ধরনের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কাজ করলে আপনারা এগুলো অনায়াসে অ্যাপ্রুভ করাতে পারবেন ফ্রিপিকে। তো ফ্রিপিকে অ্যাপ্রুভ করানোর জন্য অবশ্যই তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে সাইজটা, এটা আমাদেরকে স্কোয়ার দিয়েছে, এটাকে আমাদেরকে বাড়াতে হবে এবং একটু কালার কারেকশন করবেন। তাহলেই আপনার এই জিনিসগুলো আপনি ফ্রিপিকের মতো সাইটে আপনি সেল করতে পারবেন। তো ফ্রিতে আসলে ইমেজ জেনারেট করার পর তারপরে সেলিং এর যে ব্যাপারটা, এটা আসলে অত্যন্ত চমৎকার একটা বিষয়। যদি আপনি কনসিস্টেন্সি অনুযায়ী প্রতিদিন 2-4 ঘন্টা সারাদিনে এটার উপর দেন, তাহলেই কিন্তু আপনার একটা ইনকামের রাস্তা তৈরি হয়ে যেতে পারে। তো আমরা এখন যেটা করব, ধরুন আমরা এখান থেকে একটা ডাউনলোড করি আগে, লাইক এটা। সো এই ইমেজটাকে আমরা একটু ঠিক করব। তো তার জন্য আমরা ফটোশপে নিয়ে গিয়ে আমরা ধরুন এখানে ছেড়ে দিচ্ছি, এই জায়গাতে নিয়ে আসলাম। ফটোশপে যখন আমরা এটা আনবো, এখন আমাদের ইমেজের সাইজটা, ইমেজের যে ইমেজ সাইজ দেখলেও দেখতে পারবো 1024। ওকে, এখানে রেজুলেশন কত আছে,
96। আপনি এখানে যেটা করবেন সেটা হলো 300 দিবেন। রেজুলেশনটা 300 দেওয়ার সাথে সাথে উপরের দিক থেকে আপনি তাকালে দেখবেন যে আপনার এই জায়গায় কিন্তু উইথ এবং হাইট আপনার কিন্তু বেড়ে গেছে। এই জায়গা থেকে আপনি এখানে প্রিজার্ভ ডিটেলস এইটা আপনার রাখতে পারেন। তো তারপর এই যে নয়েজটা, এখানে কিছু নয়েজ থাকে, ওকে, যখন একটা ইমেজকে ছোট বা বড় করা হয়, তো এই নয়েজটাকে আপনি যতটা পারেন স্মুথ করে দিবেন। আর এখানে 3200 বেশি যদি মনে হয়, আমরা এখানে কাজ করতে পারি, 2800 করে দিলাম। রেজুলেশন 300ই থাকবে। দেন আমরা ওকে করছি। তাহলে আমাদের যে রিকোয়ারমেন্টটা সেটা কি ছিল, যে 2000-এর উপরে হতে হবে। তো প্রথম কাজ করব এটা। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিব, এবং এই জায়গাটা একটু কালার কম্বিনেশনটা ঠিক করার জন্য আমরা প্রথমে উপরে মেনু থেকে ইমেজে যাব, তারপর এখান থেকে অটো টোনটা অন করব। দেখুন অটোমেটিক্যালি কালারটা অনেকটা পারফেক্ট হয়ে গেছে। এরপর আমরা যেটা করব, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে লেভেলে চলে যাব। লেভেলে গিয়ে আমরা এটার ডার্কনেসটা এরকম চমৎকারভাবে কমাতে কিংবা বাড়াতে পারি, ওকে। তারপর যদি আপনার দেখা যায় কোনো ইমেজে আপনার ব্রাইটনেস বাড়াতে হয়, তাহলেও কিন্তু আপনি ব্রাইটনেস বাড়াতে পারবেন। তো এই মুহূর্তে আমরা ব্রাইটনেস বাড়াচ্ছি না। তারপর আমরা এখানে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কার্ভস। তো কার্ভসে যাব। এই কার্ভসটা কি করে, যখন আপনি উপরের দিক থেকে যাবেন তখন সেটা ছবিটাকে হাইলাইট করবে, যখন আপনি নিচের দিকে এটাকে টান দিবেন তখন আপনার ছবিটা স্যাঁতস্যাঁতে একটা ভাব চলে আসবে। তো আমরা এটা বেশি দেই না, হালকা একটু দেই। তাহলে আপনার চারপাশ ঠিক রেখে, মাঝ বরাবর যদি যান তাহলে চারপাশ ঠিক রেখে হালকা একটু ব্রাইটনেস গুলো বাড়াবে, কিন্তু ওই ব্রাইটনেসটা দিলে বেশি বেড়ে যায়, ওকে, যেটা অরিজিনালি ব্রাইটনেস হিসেবে আছে। তো তাই আমরা এটাকে একটু বাড়াবো। এই পাশটা, এই যে দেখুন আপনি কোন পাশটা বাড়াতে বা কমাতে যাচ্ছেন, এইভাবে কালারটা ঠিক করতে পারবেন। দেন আপনি ওকে দিবেন। খুব বেশি কাজ করবেন না, তাহলে আবার ঝামেলা হয়ে যাবে। তারপর আমরা যেটা করতে পারি, আমরা এখানে ডান পাশ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্টেও বেশ কিছু অপশন আছে। এখান থেকে আমরা হিউ স্যাচুরেশন এই অপশনটা ক্লিক করব। দেন আমরা যদি এখন মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে একটু ডানে কিংবা বামে আমরা এটাকে চাপাই, তাহলে কিন্তু চমৎকার কিছু কালার পাবো। কালারটা অনেক সময় পরিবর্তন হয়ে যেতে পারে। তো আপনাকে দেখতে হবে যে আপনি এখানে কোন কালারের আপনার হচ্ছে আউটলুকটা চাচ্ছেন। যদি আপনি চান রেডের হচ্ছে আপনি পরিমাণটা বাড়াবেন বা কমাবেন, আমি একটু কন্ট্রোল জেড দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা এখানে প্রপার্টিসে গিয়ে এই অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা এখানে আরো একটা অপশন পাবো, কালার ব্যালেন্স নামে। তো কালার ব্যালেন্সে এসে আমরা কি লালের পরিমাণটা বেশি চাচ্ছি না কম চাচ্ছি, তো এটাকে আমরা চাইলে বাড়াতে পারবো। আমরা যদি কমাতে চাই তাহলে এখান থেকে এটা এরকম করতে পারবো। সো দেখুন অনায়াসেই আপনি কিন্তু বুঝতে পারতেছেন এখানে আমরা হালকা একটু নীলের একটা আভাস রাখলাম। তো এই কারণে এটা একটু বাড়ালাম। এই পাশ থেকে আমাদের সায়ানের পরিমাণটা এখান থেকে একটু কমালাম। তো আই থিঙ্ক আমরা যদি এখন দেখি আগের যে ইমেজটা ছিল, আগের ইমেজ থেকে এটা অনেকটাই বেটার হয়েছে। তো আমি এই তিনটাকে গ্রুপ করে চোখটা অফ করছি। এই দেখুন এটা ছিল আগের। আর আগের বলতে দেখা গেছে আমরা এটা কিন্তু রেজুলেশনটা বাড়ানোর আগে আমরা কি করেছি, ইমেজের সাইজটা কিন্তু বাড়িয়েছি। তো এখন যদি দেখি, এই আশা করছি পুরো কালার কম্বিনেশনের ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এটাই যদি এখন আপনি ইমেজ আকারে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব করে দেন, তাহলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। আর এই পুরো জিনিসটার উপর আপনি যদি চাইতেন এই গ্রুপটাকে ধরে আমরা ফিল্টারে গিয়ে আমরা, আচ্ছা গ্রুপটাকে ধরা যাবে না, ভিতরে ইমেজটাকে ধরছি, ধরুন ফিল্টার ব্লার, এখান থেকে আপনার গসিয়ান ব্লার, স্মার্ট ব্লার এই জিনিসগুলো আপনি কম বা বেশি করতে পারেন। যেমন অনেক সময় নয়েজগুলো খুব খারাপ লাগে, তো তার জন্য আমরা এখান থেকে এই যে রেডিয়াসটা, দেয়ার শোলটা, এগুলো কমাতে কিংবা বাড়াতে পারি। এখানে একটু বেশি আছে, এটা একটু কমাই, দেখবেন এই জায়গাটা ক্লিয়ার হবে। ওকে করে দিই। ওকে, এটা অনেকটা স্মুথ হয়েছে। এখন যখন জুম করা হবে তখন পিক্সেলগুলো আর ওইভাবে ফাটবে না। তো এই ধরনের ইমেজগুলো আমাদের অনেক সময় প্রয়োজন হয়। তো যারা আসলে এখানে হচ্ছে আপনার ফ্রি পিক থেকে কিনে নিবে, তারা অবশ্যই এই জিনিসগুলো ভালো মতো দেখে তারপর তো নিবে, তাই না? তো এইভাবে আমরা একটু কাজ করে যদি ফাইল দিতে পারি, তাহলে আশা করা যায় অ্যাপ্রুভও করবে, এবং সেই সাথে আপনার এগুলো ডাউনলোড পাওয়ারও চান্স থাকবে যদি আপনি ট্রেন্ড নিয়ে কাজ করেন। সো এই হচ্ছে ব্যাপার। এই ঠিক এইভাবে আপনি চাইলে লিওনার্দোর কাজ করতে পারেন, আপনি বিং এআই ইমেজের কাজ করতে পারেন, আপনি মিড জার্নির কাজটা, মানে মিড জার্নির তো তুলনাই হয় না,
তো ওইটা দিলে আরো হাই কোয়ালিটি আপনি ইমেজের আউটপুট পাবেন। সো আশা করছি সবার কাছে ভিডিওটি একটু হলেও উপকার হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো আরো একটা ভিডিওতে আপনাদের সাথে আরো কথা হবে। আসসালামু আলাইকুম।